এই আমার ভাই তোমার ভাই মদন ভাই, মদন ভাই, মদন ভাইয়ের মার্কা বাস মার্কা মদন ভাইয়ের চামড়া তুলে নেব আমরা। এই তোরা এটা কি বললি? এই কি বললি তোরা? ভাই ভুল হইছে এখানে হবে মদন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই তো এবার ঠিক আছে, যত বেশি স্লোগান দিবি তত বেশি টাকা পাবি। স্লোগানে টাকা। ভাই স্লোগান তো অনেক দিলাম, আমাকে তো এখনো টাকা দিলেন না, টাকা কই? আরে পাবি আমার সাথে থাকলেই টাকা। এত টাকা দেবো, নোট নিতে পারবি না তোরা। নেতা এই জন্যই তো আপনার সাথে আছি, নাইলে আপনি যে মানুষ, আপনার সাথে কে থাকে? এই, কি বললি তুই? আরে নেতা আমি তো আপনার প্রশংসা করছি, আপনার চরিত্র জনিদার মতো পবিত্র। জনিদা মানে? এই জনিদা আবার কিটা? নেতা জনিদা তো সিনেমা করে, ওই যে নায়ক চিনেন না? ও নায়ক, তুই ঠিকই বলেছিস। আসলে ছোটবেলা থেকেই আমার নায়ক একটা ভাব আছে আমার ভিতরে। ছোটবেলা থেকেই এলাকার সব মেয়েরা আমার দেখলে পাগল হয়ে যায়, সবাই আমার দিকে তাকায় থাকে, বুঝলি? তুই ঠিকই বলেছিস, আমার চরিত্র আসলেই জনিদার মতো পবিত্র। নেতা এই জায়গায় কি দাঁড়ায় থাকবেন নাকি মাইশের কাছে যায় ভোট চাইবেন? ঠিক কইছিস। এই চল 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 চল, মানুষের কাছে যে ভোট চাইতে হবে। এই চল এই আমার ভাই তোমার ভাই মদন ভাই, মদন ভাই, আমার ভাই তোমার ভাই, মদন ভাই, মদন ভাই, এই নেতা দাঁড়ান, ওই যে দেখেন একটা লোক, চলেন আমরা গিয়ে ভোট চাই। এই তো ঠিক কথা কইছিস, এইসব কৃষকের ভোটই তো আমাদের লাগবে। কৃষকের মুরগি বানাইয়ে আমরা ভোট নেব, ঠিক আছে? তাড়াতাড়ি চল, ওর কাছ থেকে ভোট চাইতে হবে। ভাই সরেন, কাজ আমি করতেছি। এই কি রে? আরে তুই আমার ধাক্কা মারলি কেন? ভাই আমি মদন, আপনার কাছে হেল্প করতে আইছি। তুই মদন, তুই আমার ধাক্কা দিলি কে? তুই খাবি এখন আমার হাতে চোদন। ভাই আপনি এগুলা কি বলতেছেন? আমি আসছি তো আপনার কাছে উপকার করতে। আমি জনদরদি নেতা মদন। ও মদন, এইবার চিনতে পারিছি, তুই সেই মদন চূড়া না? ভাই চুরি করতাম সেটা আগের কথা, চুরি করা আমি সাইডে দিয়েছি অনেক আগে। এখন তো মুরগি মেরে হাজি হইছি, দেখছেন না টুপি পরেছি। আমার একটু ভোটটা দিয়েন ভাই। ভোট দিব মানে? এই মদন চূড়া, তুই কি ভোটে দাঁড়াইছিস? হ ভাই, মদন ভাই তো ভোটে দাঁড়াইছে, আপনি জানেন না? আরে এইদিকে আগে পোস্টার দে। এই যে ভাই দেখেন, এই দেখেন এখানে কি লেখা, আপনাদেরকে বাস দেওয়ার দায়িত্ব আমাদের। বাস দেওয়ার দায়িত্ব আমাদের মানে? আরে ভাই আমি যদি নির্বাচনে পাশ করি তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে বাস দেব। আরে মদন চূড়া, আগে রাতের অন্ধকারে মানুষের মুরগি চুরি করতিস, আর এখন ডাইরেক্ট বাস দিবি? ভাই আপনি কিন্তু রীতিমতো আমার অপমান করতেছেন, দেখতেছেন না আমি হুজুর হয়ে গেছি? আমারে ভোট দিলে মানুষ সরাসরি জান্নাতে যাবে। ওই স্লোগান কি আছে? আছে, এই বাস মার্কাট দিলে ভোট জান্নাত পাবে দেশের লোক। কিরে এই মদন চূড়া, তোর বাস মার্কায় ভোট দিলে মেনে নিলাম জান্নাতে যাব, কিন্তু লেবাসের এই অবস্থা কে? তোর পণ্যের প্যান্ট কই? তুই হাফ প্যান্ট পরে আইছিস কে? আসলে আমাদের নেতা জনদরদি তো, তাই আসার সময় একজন অসহায় মানুষকে তার পায়জামা দান করে এসেছে। মানুষকে সেবা করাই আমার মুখ্য উদ্দেশ্য। আসলে অনেকরেই তো দেখলেন, এবার আমার একটু ভোট দিয়ে দেখেন। এই মদন আপনাদেরকে আশ্বাস দিচ্ছে আমার থেকে আপনাদের ভালো কিছু হবে। হরে মদন, তুই ঠিকই বলেছিস। কত নেতাও তো দেখলাম ভোটের আগে কত আশ্বাস দেয়, আর ভোটের পরে সব ভুলে যায়। কিন্তু তুই, একমাত্র তুই ভোটের আগে নিজের সম্মানের কথা চিন্তা না করে নিজের পণ্যের কাপড় গরিব দুঃখীদের মাঝে তুই দান করে চলে আসিস। তাতেই বোঝা যায় তোর মনটা কত বড়। তুই ভোটে পাস করার পরে তুই কত এই দেশের জন্য করবি সেটা আমার বোঝা হয়ে গেছে। তুই চিন্তা করিস না মদন, আমি তোর সাথে আছি। আমার ভোটটা তোর বাস মার্কায় পড়বে। ও ভাইয়ের কথা শুনে খুশি হয়ে গেছি। এই টাকা বের কর। এই যে ভাই, এখানে 1000 টাকা আছে, এই টাকাটা আপনি রাখেন ভাই। না ভাই, তুমি আমার টাকা দিচ্ছ কেন? আমি তোমাকে মন থেকে ভোটটা দেবো। শুধু একটাই আবদার, তুমি পাস করার পরে আমাদের এই রাস্তাটা ঠিক করে দিও। কোনো নেতাই তো ঠিক করে দেয় না, তুমি অন্তত ঠিক করে দিও। আরে ভাই কোনো টেনশন কইরেন না, আমাদের এই মদন ভাই অন্য সব নেতাদের মতো না, আপনাদের এই রাস্তা ঠিক করে দিবে, কোনো টেনশন নাই। ঠিক আছে ভাই, আপনার কথা শুনে আমি খুশি হলাম। আপনি কোনো টেনশন করেন না, আপনি বাস মার্কায় সিলটা মাইরেন, আমরাও জায়গা মতো বাসটা দিয়ে দেবো। এই চল। এই আমার ভাই তোমার ভাই মদন ভাই, মদন ভাই, আশপাশে কেউ নাই তো? না কেউ নাই। হ্যাঁ এখন বলো, তোমাদের কার কত দেয়া লাগবে? না ভাই টাকা পয়সা লাগবে না, ইলেকশনে জিতলে আমাদের দিকে একটু তাকাইয়েন। তোমাদের দিকে তাকাবো মানে কি করা লাগবে? ভাই অনেক কষ্ট করে পড়াশোনা করতেছি, গরিব ঘরের সন্তান তো, ঘুষ দিয়ে চাকরি করার ক্ষমতা নাই, আপনি আমারে একটা ভালো চাকরি দিয়ে দিয়েন। ও এটা তো ভালো কথা। ঠিক আছে তুমি কোনো টেনশন করো না,
তোমারে আমি চাকরি দেবো, এই আমি জবান দিলাম। ভাই টাকার অভাবে পড়ালেখা করতে পারি না, আপনি আমার পড়ালেখার খরচটা একটু দিয়েন। ভাই আমার মাটা না খুব অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না, আমার মাটার একটু চিকিৎসা করার ব্যবস্থা করে দিয়েন। ভাই আমার কোনো আবদার নাই, আপনি এলাকার উন্নয়ন করলেই আমরা খুশি। যাক, তোদের প্রতি আমি পুরা খুশি হয়ে গেছি। আমি নির্বাচনে পাশ করলে তোদের সবার ইচ্ছা পূরণ হয়ে যাবে। যা। এই আমার ভাই, তোমার ভাই। মদন ভাই, মদন ভাই। কোন সে নেতা? মদন ভাই। জিতছে কেডা? মদন ভাই। আরো জোরে। মদন ভাই। মদন ভাই কই? বাড়িতে কি আছেন? এই কিরে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করিস কেন তোরা? ভাই, আপনি তো গতকালকে ইলেকশনে জিতে গেছেন, আপনাকে অভিনন্দন। এই হয়েছে হয়েছে, ঠিক আছে, এখন সমস্যা কি? ভাই, আপনি নির্বাচনে জিতছেন, এই জন্য আপনাকে অভিনন্দন জানাইতে আসলাম। আপনি এরকম করে ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ হয়েছে, নির্বাচনে জিতছি, অভিনন্দন জানাইছিস তোরা। এখন যা, যার যার বাড়িতে যা। এমপি সাহেব, বাড়িতে আমরা চলে যাচ্ছি, আপনাকে আর বিরক্ত করছি না। কিন্তু এমপি সাহেব, আমাদের ওই রাস্তার ব্যাপারটা আপনার মাথায় কি আছে? ওইটা একটু দেখেন। রাস্তা মানে কোন রাস্তা? এমপি সাহেব, ওই যে আমি ধানের বই নিয়ে যাচ্ছিলাম, আপনি যে আসলেন, আমি বললাম না যে এই রাস্তাটা আপনি ঠিক করে দিবেন। তখন তো আপনি কথা দিয়েছিলেন যে এই রাস্তাটা ঠিক করে দিবেন। মানুষে বাঁশ দিয়ে কুল পায় না, উনারা রাস্তা করে দিতে হবে। যা এখান থেকে তোরা। নেতা আমার মায়ের চিকিৎসাটা করে দিবেন না? আবার চিকিৎসা মারাইতে আইছে। আমি কি টাকার গাড়ি নিয়ে বইছি নাকি? শোন, কথা দেওয়ার সময় অনেক কথাই দিতে হয়, সব পূরণ করতে হবে তার কোনো মানে আছে নাকি? তোরা এখন বাড়িতে যা, আমার বাড়ির সামনে যেন তোদের আর না দেখি। দেখছিস ভাই, এই সমাজ এরকমই, নির্বাচন হয়ে গেলে আর সাধারণ মানুষকে চিনে না। কি আর করার, চল বাড়িতে যাই। বর্তমান সমাজে কিন্তু ঠিক এমনটাই চলতেছে, নির্বাচন হয়ে গেলে আর নেতাদের কোনো খোঁজ থাকে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।